দেশে সম্প্রতি 2 দিনে 4 বার ভূমিকম্প হয়েছে। বিশেষত এর প্রথমটি সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ছিল। এই ভূমিকম্পের সময় অনেকেই আতঙ্কে ঘরের বাইরে বেরিয়ে আসেন। আতঙ্কে অনেকেই ভবন থেকে লাফিয়েও পড়েন। এতে শিশুসহ 10 জন নিহত ও কয়েকজন ব্যক্তি আহত হয়েছেন। পরপর 4টি ভূমিকম্প আমাদের আরও বড় ভূমিকম্পের সতর্কবার্তা দিচ্ছে। দীর্ঘ 100 বছরেরও বেশি সময় বড় ভূমিকম্প না হওয়া এবং বারবার ছোট ছোট ভূকম্পন একটা বড় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা তুলে ধরছে। বিশেষজ্ঞরা বলছেন 6 মাত্রার বেশি ভূমিকম্প হলেই রাজধানী ঢাকায় ধসে পড়তে পারে 8,64,000 ভবন। মৃত্যু হতে পারে 2 থেকে 3 লাখ মানুষের। 74% এলাকার মাটি তরল হয়ে যাবে, গ্যাস লাইন ফেটে আগুন ধরবে এবং বিদ্যুতের তার ছিঁড়ে শর্ট সার্কিট হবে। এছাড়া রাস্তা ভেঙে যাবে, উদ্ধারকারী গাড়িগুলো ঢুকতেও পারবে না। থাকবে না পানি, বিদ্যুৎ, রাস্তা, হাসপাতাল, কোনো নাগরিক সেবা। সৃষ্টি হবে এক বিভৎস দৃশ্যের। তাই মানুষের মাঝে ভূমিকম্প নিয়ে শঙ্কা নতুন করে দানা বেঁধেছে। ভূমিকম্পের সম্ভাব্য ভয়াবহতা থেকে বাঁচার উপায় কি? ভূমিকম্প এমন এক প্রাকৃতিক দুর্যোগ যার এখন পর্যন্ত নিশ্চিত কোনো পূর্বাভাস জানা যায় না। স্বল্পকালেই যে বিপুল ক্ষতি হয় তা আমূল কমানো যায় না। তবে ভূমিকম্পের সময় কিছু করণীয় আছে। কিছু পূর্ব প্রস্তুতি গ্রহণ এবং ভূমিকম্পের সময় করণীয় যথাযথ অনুসরণ করেই ভূমিকম্পের ক্ষয়ক্ষতি বেশ খানিকটা কমানো সম্ভব। ভূকম্পন অনুভূত হলে আতঙ্কিত হবেন না, শান্ত থাকুন। করণীয় মনে করে সে অনুযায়ী কাজ করুন। ভূকম্পনের সময় বিছানায় থাকলে বালিশ দিয়ে মাথা ঢেকে টেবিল, ডেস্ক বা অনুরূপ শক্ত কোনো আসবাবের নিচে আশ্রয় নিন, অথবা বিম, কলাম বা পিলার ঘেঁষে আশ্রয় নিন। রান্নাঘরে থাকলে গ্যাসের চুলা বন্ধ করে দ্রুত বেরিয়ে আসুন। বারান্দা বা ছাদ থেকে লাফ দেওয়া যাবে না। ভূমিকম্পের সময় ভবনের উপরের ফ্লোরে থাকলে ছাদে চলে যান, আর নিচের ফ্লোরে থাকলে নিচে চলে আসুন। লিফট ব্যবহার করা যাবে না, সিঁড়ি ব্যবহার করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থানকালে স্কুল ব্যাগ মাথায় দিয়ে শক্ত বেঞ্চ বা টেবিলের নিচে আশ্রয় নিন। গার্মেন্টস ফ্যাক্টরি, হাসপাতাল, মার্কেট বা সিনেমা হলে থাকলে বের হওয়ার জন্য দরজার সামনে ভিড় কিংবা ধাক্কাধাক্কি না করে 2 হাতে মাথা ঢেকে বসে পড়ুন। ভবনের বাইরে থাকলে খোলা ও নিরাপদ জায়গায় অবস্থান করতে হবে। বৈদ্যুতিক খুঁটি, বিল্ডিং বা সেতুর কাছ থেকে দূরে থাকতে হবে। গাড়িতে থাকলে সেতু, উড়াল সড়ক, গাছ ও বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে গাড়ি থামান। ভূকম্পন না থামা পর্যন্ত গাড়ির ভেতরে থাকুন। একবার কম্পন হওয়ার পর আবারও কম্পন হতে পারে, তাই কম্পন বা ঝাঁকুনি থামলে সিঁড়ি দিয়ে দ্রুত বেরিয়ে পড়ুন এবং খোলা আকাশের নিচে অবস্থান নিন। কোথাও আটকা পড়লে শব্দ বা সংকেত দিয়ে সহায়তা চান। ভাঙা দেয়ালের নিচে চাপা পড়লে বেশি নড়াচড়া করবেন না। কাপড় দিয়ে মুখ ঢেকে রাখুন যাতে ধুলাবালি শ্বাসনালীতে না ঢোকে। আহতদের চিকিৎসার জন্য দ্রুত সহায়তা করুন। ভবন পর্যবেক্ষণ করে দেখুন কোনো ফাটল হয়েছে কিনা। ভবনের ত্রুটি পেলে তা পরীক্ষা করে ব্যবস্থা নিন। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে বেশ কিছু আগাম প্রস্তুতির দরকার আছে। ঝুঁকিপূর্ণ ভবন মেরামত করুন। আগাম প্রস্তুতি হিসেবে বাসা বা অফিসে নিরাপদ স্থান চিহ্নিত করতে হবে। নিরাপদ খোলা জায়গা ও বের হওয়ার পথ আগেই চিনে রাখুন এবং তা পরিবারের সদস্য বা সহকর্মীদের জানিয়ে রাখুন। জরুরিভাবে একটি ব্যাগে টর্চ, ঔষধ, পানি, শুকনো খাবার, বাঁশি ও দড়ি রাখুন। ব্যাটারি চালিত রেডিও, টর্চ লাইট, পানি এবং প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম বাড়িতে রাখুন। জরুরি নম্বর দৃশ্যমান স্থানে টানিয়ে রাখুন। পরপর ঘটে যাওয়া এই ভূমিকম্প আমাদের জন্য এক বিরাট সতর্কবার্তা। বিশেষজ্ঞদের মতে অপরিকল্পিত নগরায়নের কারণে ঢাকা এখন এক মহাবিপর্যয়ের দ্বারপ্রান্তে। ভবিষ্যতে বড় মাত্রার ভূমিকম্পের ভয়াবহতা কমাতে আতঙ্কিত না হয়ে নাগরিকদের উচিত ভূমিকম্পকালীন করণীয় ও বর্জনীয় বিষয়গুলো অনুসরণ করা এবং জরুরি সরঞ্জামের ব্যবস্থা করে আগাম প্রস্তুতি নেওয়া। একই সাথে সরকারকে অবশ্যই ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণ ও সংস্কারের মতো দীর্ঘমেয়াদী কাজগুলো দ্রুত সম্পন্ন করতে হবে। অন্যথায় আজকের এ সামান্য কম্পন ভবিষ্যতে যে বিরাট মানবিক বিপর্যয় ডেকে আনবে তার মূল্য হবে অকল্পনীয়।